ভূমধ্যসাগর পাড়ি ও নানা উপায়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করা অভিবাসীদের মধ্যে নিরাপদ দেশের ৯০ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ইতালি সরকার। গত সোমবার একটি এক্স পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তোদোসি। ভূমধ্যসাগর পাড়ি ও নানা উপায়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করা অভিবাসীদের মধ্যে নিরাপদ দেশের ৯০ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ইতালি সরকার। গত সোমবার একটি এক্স পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তোদোসি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। স্থানীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি ইতালির মিলান থেকে বৈধ কাগজপত্র না থাকায় রাসেল আহমেদ নামে এক বাংলাদেশি যুবককে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দেশে পাঠানো হয়। তার বাড়ি মাদারীপুরের মিয়ারচরে। এছাড়াও দেশটির নিরাপত্তার জন্য হুমকি হিসেবে মিলান ও আনকোনা থেকে আরও ২ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া নন সিজনাল ভিসায় ইতালিতে এসে মালিক না পেয়ে দেশটিতে থাকায় আশ্রয় চাওয়া শাহাদাত হোসেন নামে এক যুবককে জোরপূর্বক জেনোভা শহর থেকে বাংলাদেশে পাঠানোর খবর পাওয়া গেছে। এ বিষয়ে শাহাদাত বলেন, আমি গত বছর নন সিজনাল ভিসা নিয়ে ইতালিতে আসি। পরে মালিক না পেয়ে দেশটিতে থাকার জন্য অ্যাসাইলাম আবেদন করি। এতে একদিন পুলিশ ফোন করে থানায় যেতে বললে তারা আমাকে আটক করে আদালতে নিয়ে যায়। অবৈধ অভিবাসন বন্ধ ও দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে বেশ কয়েকটি পদক্ষেপ নেয় মেলোনি সরকার। এর ধারাবাহিকতায় সম্প্রতি ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ইতালির তালিকাভুক্ত নিরাপদ দেশের নাগরিকদের বেশ কয়েকটি ধাপে আলবেনিয়ায় পাঠায় ইতালি সরকার। সেখান থেকে পর্যায়ক্রমে আইন মেনে ৩০ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাতে সক্ষম হয় প্রশাসন। এছাড়া ইতালির নিরাপত্তার হুমকি হিসেবে বিবেচনা সহ বেশ কয়েকটি কারণে বিগত দিনে আরো ৯০ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠায় তারা। অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে অর্থের ব্যবহার নিয়ে সমালোচনা করেছেন দেশটির আরেক শক্তিশালী রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি। এছাড়া অভিবাসীদের ইচ্ছের বিরুদ্ধে নিজ দেশে ফেরত পাঠানোর এই পদক্ষেপের বিরুদ্ধে সমালোচনা করে ইইউর বেশ কিছু মানবাধিকার সংগঠন।